আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নতুন এক টপিক নিয়ে চলে আসলাম। টপিকটা হলো দেশি মুরগির প্রাকৃতিক খাবার তৈরি করা। আশা করি এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না। বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এখানে আমি 4টা আইটেম নিয়েছি। আইটেমের মধ্যে আছে ভুসি। এটা হলো গমের যে ভুসি আছে সেই ভুসিটা আমি নিয়েছি। এখানে আমি ভুসি নিয়েছি 10 টাকার। আর এগুলো হচ্ছে কুড়া, ধানের যে কুড়াটা হয় সেই কুড়া, অনেকেই তুষ বলে থাকে। এই জায়গায় আমি কুড়া নিয়েছি 10 টাকার। আর এগুলা হলো আপনার পালং শাক, আপনারা অন্য শাকও নিতে পারেন। আর এই জায়গা মার, ভাতের যে মার আছে সেই মারটা নিয়েছি। এখন আমি ভুসিগুলা হালকা হালকা করে ছিটিয়ে দেব। ভুসি আপনাদের প্রয়োজন ও মাপ মতন নেবেন। কুড়াও আমি একটু দিয়ে নিচ্ছি। কুড়া দিয়ে দেওয়ার পর আপনারা কুমড়ি শাক বা অন্য শাকও দিতে পারেন। আপনারা অন্য শাকও দিলেও মুরগি খাবে। আমার মুরগি যেটা খায় আমি সেটাই দিয়েছি। আপনাদের মুরগি যদি অন্য শাক খায় তাহলে দিতে পারেন। আর আমার এই মিশ্রণটা আমি ভালো করে মিক্স করতেছি। ভালো করে মিক্স করবেন। আঠা আঠা জানি অনুভব যদি না থাকে তা আপনারা ভালো করে এটা দেওয়ার চেষ্টা করবেন। তাই মুরগিরা খেতে খুবই পছন্দ করবে। একটু ভালো করে মিক্স করবেন জানি টুকরিয়ে খেতে পারে ভালো করে। আর আপনারা যদি এই খাবারটা প্রতিদিন খেতে দিতে পারেন মুরগিকে, তাহলে আপনার মুরগির গ্রোথটা ভালো দেখা যাবে। আমার এই খাবারটা তৈরি করা শেষ। এখন আমার মুরগিকে খেতে দেব। আপনারা দেখবেন কিভাবে খায়। দেখেন আমার মুরগিকে খাবারটা দিয়ে দিছি, এখন কত সুন্দর করে খাইতেছে। আপনাদের মুরগি যদি প্রথম অবস্থায় না খায় তাহলে পরে দিতে পারবেন। আর এই খাবারটা 40 থেকে 45 দিনের যেই মুরগির বাচ্চা আছে সেইগুলারেও খেতে দিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে, আর যদি আমার নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।